মাননীয় উপদেষ্টার কাছে বিনীতভাবে আবেদন জানাই যেন আমাদের এই আবেদনগুলো রাখে। আমাদের 4 দফা যে যৌক্তিক দাবি সেই দাবি যেন উনি পূরণ করে। আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো শুধু আমাদের না, এই দাবিগুলো গ্রামীণ পর্যায়ে জনমানুষের। আপনারা জানেন খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবার নামে গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক বানিয়ে সেখানে দুর্নীতি ডাক্তারখানা করে তুলেছে। একটা কমিউনিটি ক্লিনিকে না একটা চিকিৎসক আছে, না একটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় তালাবদ্ধ অবস্থায় থাকে। কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দুর্নীতি করেছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। এই কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দেওয়ার কথা ছিল যে এই বেকার যারা ডিএমএফ রয়েছে বা ম্যাথস থেকে রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে এখন শূন্য। সেখানে চিকিৎসা সেবা গ্রামীণ মানুষ চিকিৎসা সেবা পায় না। তো এই দাবিগুলো যদি সরকার মেনে নেয়, আমার মনে হয় গ্রামীণ পর্যায়ে মানুষগুলো সঠিক চিকিৎসা সেবা পাবে এবং তারা অনেকখানি উপকৃত হবে। পরবর্তীকালীন সরকার যদি গ্রামীণ মানুষের কথা চিন্তা করে, গ্রামে গঞ্জে সাধারণ মানুষের, অসুস্থ দুস্থ মানুষের কথা যদি চিন্তা করে, তাহলে অবশ্যই এই দাবি মেনে নিতে সে বাধ্য। আর আমরা চাই, আমরা আজকে এখানে বসেছি স্বাস্থ্যের ডিজির সাথে, চাই যে সে আমাদের দাবিগুলো শুনুক এবং দাবিগুলো পূরণ করার জন্য সে ব্যবস্থা গ্রহণ করুক। স্বাস্থ্যের ডিজি দুর্নীতি করতে 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 তার চেয়ারে এত পরিমাণ তেল হয়ে গেছে যে সে 3 ঘন্টার মধ্যে এখন পর্যন্ত এখানে আসতে পারেনি। আমরা এই সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি করতেছি। যে 4 দফা দাবি, এই দাবির জন্য আমাদের স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিং হয়েছে। আমরা ওনাকে জানিয়েছিলাম যে দীর্ঘ 15 বছর আমাদের নিয়োগ কার্যক্রম বন্ধ এবং আমাদের নিয়োগ বিধি পর্যন্ত নয়, এবং এটি চাইলে করানো সম্ভব এবং সহজ। উপদেষ্টা ম্যাম তখন আমাদের সাথে মিটিং এ কথা দিয়েছিলেন, সচিবদেরকে ডেকেছেন যে খুব শীঘ্রই এটি সমাধান হবে, কিন্তু তারও 2 মাস হয়ে গেছে। আজকে আমরা 4 মাস যাবত আন্দোলন করছি, কিন্তু আমাদের এটা সুরাহা হয়নি। এবং আমরা ডিপ্লোমা শেষে দেশের অন্যান্য ডিপ্লোমাধারীরা উচ্চশিক্ষার সুযোগ পায়, যেটা আমরা পাচ্ছি না। এজন্য আমাদের দীর্ঘদিন আমরা আন্দোলন করে আসছি। 2023 সালে 76 দিন, 2024 সালে আমরা প্রায় 4 মাস আন্দোলন করেছি এবং 2025 সালে আমরা লাগাতার ক্যাম্পাসে আন্দোলন করে যাচ্ছি। এই মুহূর্তে আমরা চাই যেটি সহজভাবে সম্ভব আমাদের লগবুক তৈরি করা, কোর্স কারিকুলামের লগবুক তৈরি করা, আমাদের নিয়োগ বিধি তৈরি করা, এবং দীর্ঘ 16 বছর আমাদের নিয়োগ বন্ধ, সেই নিয়োগ কার্যক্রম আমরা পুনরায় চাই। এবং ডিপ্লোমা শেষে আমরা উচ্চশিক্ষার সুযোগ চাই, সেটা বিএমডিসি রেজিস্ট্রেশন যেটি ভালো হয়, যেটি এই দেশে শিক্ষিত, এরকম একটি উচ্চশিক্ষা আমরা চাই। আমরা চাই আজকের এই গণজমায়েতের মাধ্যমে আমরা আমাদের উপদেষ্টা ম্যাডামের কাছে একটা আবেদন করতে চাই যে আমাদের যে দাবি যদি অযৌক্তিক হয় সেটি ওনারা বলুক, আর যদি যৌক্তিক হয় তাহলে আজকের মধ্যে যতটুকু সমাধান করা সম্ভব ওনারা যেন সমাধান করে। শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চায়, আমরা 4 মাস আমাদের ক্লাস তালাবদ্ধ রয়েছে, আমরা ক্লাস করছি না। আমরা চাই ক্লাসে ফিরতে, পড়ার টেবিলে ফিরতে, আমরা রাজপথে থাকতে চাই না। আমরা মাননীয় উপদেষ্টার কাছে বিনীতভাবে আবেদন জানাই যেন আমাদের এই আবেদনগুলো রাখে। আমাদের 4 দফা যে যৌক্তিক দাবি সেই দাবি যেন উনি পূরণ করে। এটি আমাদের আজকের এই গণজমায়েত থেকে আমরা ওনার কাছে আহ্বান জানাচ্ছি।